এখানে একটি ঘরের প্রস্থ দৈর্ঘ্যের 3/2 অংশ। দৈর্ঘ্য যতটুকু হবে সেইটার 3/2 অংশ। এখন দৈর্ঘ্যটা কত, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমরা সামনের দিকে পড়তে থাকি, দেখি দৈর্ঘ্যের দেখা পাই কিনা। এই যে দেখেন বলা আছে, এবার দৈর্ঘ্য উচ্চতা যথাক্রমে 15 মিটার ও 4 মিটার, সুনির্দিষ্টভাবে বলা আছে কিন্তু। তাহলে এখন আমরা প্রস্থটাকে এখান থেকে সহজেই বের করে নিতে পারবো, যেটা আমরা ক নাম্বারের মধ্যে করেছিলাম কিন্তু ঘরের পরিসীমা বের করার জন্য। ঘরের পরিসীমাটা বের করে ফেলছো না? ঘরের পরিসীমার ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে প্রস্থটা লাগবে, সেখানে কিন্তু আপনি লিখেছেন যে দৈর্ঘ্যের মানে 15 এর 3/2, 15 এর, কারণ দৈর্ঘ্যটা 15, প্রস্থকে আমরা পাবো কিভাবে, দৈর্ঘ্যের মানে 15 এর 3/2। তারপর কাটাকাটি করে হচ্ছে কত, 5 দিয়ে কাটা যাবে, তো 3 5 15, 5 দুগুণে 10 মিটার আসবে। ভালো কথা। তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, জি বলেন। আপনার খ নম্বরের অ্যান্সারটা কি দশমিকে আসে? এখন দশমিকে আসে কিনা এটা তো আমি আগে থেকে বলতে পারবো না, আমাকে উত্তরে দেখতে হবে পিছনে। আগে আমরা আলোচনা করে দেখো, আমরা সমাধান করি, দেখি কি আসে। তো এখন এই এই যে ঘর, এটার ভেতরে হচ্ছে বর্গাকার পাথর বসানো হবে। সেই বর্গাকার পাথরের সাইজ আমরা জানি 50 সেন্টিমিটার। এখন ঘরের হিসাবটা হচ্ছে মিটার দেওয়া আছে। এখন যে কোনো জায়গায় কোনো কিছু বসাইতে হইলে আগে ওই ঘরের ক্ষেত্রফলটা সুনির্দিষ্টভাবে জানতে হবে। ওই জায়গার ক্ষেত্রফলকে আমরা যে সাইজের পাথর বসাবো বা টাইলস বসাবো, ওইটার ক্ষেত্রফল দিয়ে ভাগ করব। ভাগ করলে বাস পাথরের সংখ্যা চলে আসবে। তো এখন এখানে একটা ব্যাপার আছে, পুরো ঘরের মধ্যে তো আর পাথর বসানো যাবে না। তারা শর্ত দিয়েছে মেঝোটা চারদিকে 1 মিটার করে ফাঁকা রাখতে হবে। 1 মিটার করে ফাঁকা রাখতে হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আপনাকে নতুন করে দৈর্ঘ্য বের করতে হবে, নতুন করে প্রস্থ বের করতে হবে। আগের দৈর্ঘ্য প্রস্থের হিসাব এখানে চলবে না, কারণ তারা শর্ত দিয়েছে চারদিকে 1 মিটার করে ফাঁকা রাখবে। ভালো কথা। এখন ফাঁকা রেখে দৈর্ঘ্য প্রস্থ নতুন করে কি দাঁড়ায় সেটা আমরা লিখবো আগে। তো প্রথমত আমরা ক নাম্বারের রেফারেন্সটা আগে দিব, যে আমরা কি কি পাচ্ছি। প্রস্থটা আমরা যে ক নাম থেকে পেয়েছি সেটা লিখবো। তাহলে আমাদের 22 নম্বর সৃজনশীল, 22 নম্বর সৃজনশীলে আমরা করব হচ্ছে খ নাম্বার। হ্যাঁ, তাহলে ক নং হতে প্রাপ্ত, ক নং হতে প্রাপ্ত আমরা সরাসরি সরাসরি হচ্ছে যে প্রস্থটা কত পেয়েছিলাম বলেন তো, ঘরের প্রস্থ কত পেয়েছিলাম? প্রস্থ পেয়েছিলাম 10 মিটার। 10 মিটার, ভালো কথা। 10 মিটার পেয়েছি। আচ্ছা, এবার দৈর্ঘ্য তো তারাই দিয়ে রেখেছে। এবার যেটা করব আমরা সেটা হলো এই যে 1 মিটার ফাঁকা রেখে আমার দৈর্ঘ্য প্রস্থ কত হয় সেই হিসাবটুকু আমাকে বের করে দিতে হবে। আচ্ছা, ভালো কথা। এখন আমরা লিখব যে ঘরের চারদিকে, ঘরের তো না, মেঝের চারদিকে, মেঝের চারদিকে তাদের শর্তটা অনুযায়ী আমরা কাজ করব। 1 মিটার, 1 মিটার ফাঁকা রেখে, ফাঁকা রেখে কি করব, দৈর্ঘ্য প্রস্থ বের করে ফেলবো। আসেন, তাহলে ফাঁকা রেখে দৈর্ঘ্য হয় বা দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য হবে। তাহলে দৈর্ঘ্য মূলত আমাদের ছিল হচ্ছে, তারা প্রশ্ন বলেছে 15 মিটার বলে দিয়েছে। সেখান থেকে 1 মিটার যেহেতু ফাঁকা যাচ্ছে, তাহলে দেখো আমরা যদি চিত্রটা একটু আঁকতে চাই, চিত্রটা যদি আমরা একটু আঁকতে চাই, এখানে আমরা চিত্রের মাধ্যমে পুরো বিষয়টা ক্লিয়ার করি, তাহলে বুঝতে সহজ হবে। এই যে হচ্ছে আমার ঘরের মেঝে, ভালো কথা। দৈর্ঘ্য দেওয়া আছে, প্রশ্নে বলে দিয়েছে দৈর্ঘ্য 15 মিটার, 15 মিটার। আর প্রশ্ন তো আমরা তাদের ক্লু থেকে বের করে ফেলেছি ক নম্বরে, যেটা ছিল হচ্ছে 10 মিটার। হ্যাঁ, 10 মিটার। এখন এই যে ধরো 1 মিটার, 1 মিটার, 1 মিটার চতুর্দিকে দৈর্ঘ্য প্রস্থ সব দিকে 1 মিটার করে, এখানে 1 মি, এখানেও তাই 1 মি, 1 মি, 1 মি করে ফাঁকা। তো এখন যেহেতু 1 মিটার করে ফাঁকা রয়েছে, ফলে আমার দৈর্ঘ্যটা দাঁড়াচ্ছে, দুই দিক থেকে 1 1 কিন্তু বাদ যাচ্ছে, 1 যোগ 1, এটাকে ব্র্যাকেটে রেখে পরে আমরা এখন এই যে দৈর্ঘ্য পাইলাম হচ্ছে 15 বিয়োগ 2 মানে হচ্ছে 13 মিটার। রাইট, 13 মিটার আমরা পাইলাম। এবার লিখবো ও প্রস্থ হবে, এই জন্য উপরে একসাথে লিখে ফেলেছি যে 1 মিটার ফাঁকা রেখে, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রস্থ হবে, আসেন আসেন, প্রস্থ আমরা পাইছিলাম 10, তাহলে প্রস্থ দুই দিকেও এই যে 1 মিটার 1 মিটার করে বাদ যাবে, এই যেহেতু এটা প্রস্থ, ছোটটা প্রস্থ হয়, রাইট। তাহলে আমরা দুই দিকেই 1 বাদ দিয়ে পরে এখন আবার যেখানে পাথর বসাবো সেই পাথরের প্রস্থের পরিমাণটা হয়ে যাচ্ছে 8 মিটার, 8 মিটার, বাস 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 বাস। এখন আপনি চাইলে সেন্টিমিটারও নিতে পারেন, তখন কিন্তু আবার ওই যে পাথরের হিসাবটা সেন্টিমিটারে দেওয়া আছে।
তো আমরা যদি মিটারে রেখেছি তাহলে আমরা পাথরের হিসাবটা মিটারে দিয়ে আসবো না পরে। আসেন এবার আমরা ক্ষেত্রফল বের করে ফেলি ঘরটা। তাহলে আমরা লিখতে পারি ফাঁকা স্থান বাদে, হ্যাঁ, ফাঁকা স্থান বাদে ঘরটির ক্ষেত্রফল। জি স্যার। ফাঁকা স্থান বাদে, চতুর্দিকে যেহেতু ফাঁকা রেখেছি 1 মিটার করে, তাহলে সে ফাঁকা স্থান বাদে বাদে ঘরটির ক্ষেত্রফল। তাহলে আসেন এখন আমার দৈর্ঘ্য হয়ে গেল হচ্ছে 13 আর প্রস্থ হয়ে গেল 8, কেমন 5 বর্গ মিটার। তাহলে এখন 13 আর 8 এর গুণফল আমরা কত পাবো? 13 আর 8, 104 বর্গ মিটার আসে স্যার। তাই 13 গুণন 8 মানে আমার 104। হ্যাঁ, ভেরি গুড, 104 বর্গ মিটার পাইলাম। এখন এই জায়গাটুকুর মধ্যে আমরা স্পেশালি হচ্ছে যে, হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই, হয়ে গেছে, ওয়াও, থ্যাংক ইউ। আচ্ছা এখন দেখো, এখন এদিকে তুমি একটু খেয়াল করো, এই যে আমরা এই জায়গাটুকুর মধ্যে এখন পাথর বসাইতে চাই, জি বলেন বলেন। আমি যে খ নাম্বারটা করেছি এটা কি একটু আগে আপনাকে দেখাবো? আচ্ছা আমি দেখবো, আগে আমরা শেষ করে নেই, দেখি তাহলে তোমার উত্তরের সাথে দেখি অ্যাডজাস্ট হয় কিনা, তখন আমরা বুঝে ফেলবো। দেখো তাহলে আমরা পাইলাম 104 বর্গ মিটার। এরপরে পাথরের হিসাবটা কিভাবে দেওয়া আছে? 50 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার, ওকে। তাহলে আমরা লিখবো যে এখানে 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 বর্গাকার পাথরের, হ্যাঁ, বর্গাকার পাথরের লিখি, বর্গাকার পাথরের এক বাহুর দৈর্ঘ্য 50 সেমি। আপনি কি সেমিতে করেছো না মিটারে নিয়ে করেছো? হ্যাঁ, তাহলে এখন আমরা ভাগ করলে কত পাবো? 0.5 পাবো না 0.2 পাবো? 0.5 মিটার, 5 মিটার কি 0 হবে না 0.5 মিটার। 0.5 মিটার, ওকে। এবার সুতরাং বর্গাকার পাথরের এবার ক্ষেত্রফলটা আমরা বের করে দেব, ক্ষেত্রফল, কারণ পাথরের সংখ্যা বের করতে হলে পরে জায়গার ক্ষেত্রফলকে যে সাইজের পাথর বসাবো তার ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে। তাহলে আসলে 0.5 স্কয়ার মানে আমরা কত পাচ্ছি? 0.25, 0.25 জি স্যার। 0.25 বর্গ মিটার। বাস, তাহলে জায়গার ক্ষেত্রফল আমার হাতে আছে 104 বর্গ মিটার। যে সাইজের পাথর বসাবো তার ক্ষেত্রফল আছে। তাহলে এখন তারা জানতে চেয়েছে কি? তারা কি জানতে চেয়েছে দেখি, প্রশ্নটা একটু পড়ো তো একজনে। এই কি পাথরের প্রয়োজন হবে? ওকে ফাইন, স্থানটি বাধাই হবে। ওকে তাহলে লিখে ফেলেন যে সুতরাং পাথরের প্রয়োজন বা পাথর লাগবে, পাথর প্রয়োজন বা পাথর লাগবে, তাহলে আমার টোটাল জায়গা হলো গিয়ে, যেখানে আমি বসাবো পাথর সেটা হচ্ছে 104, আর পাথরের সাইজ হচ্ছে আমার 0.25, এত টি এবার কিন্তু টি আসেন, ভাগফল কত আসে? 104কে আমরা ভাগ করবো হচ্ছে 0.25 দিয়ে, তাইলে 416টি, 416টি। হ্যাঁ, দশমিকে না, তোমার দশমিকে আসছিল না? না স্যার, ওকে, 416টি এসেছে। হ্যাঁ তাহলে 416টি প্রথমে একবারে। একটু হিসাবে ভুল করেছিলাম, এরপর আরেকবার করার পর হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখানে বিষয়টা হচ্ছে সেম এককে থাকতে হবে। আপনি যখন ভাগ করবেন, এটা বর্গমিটার হলে এটা বর্গমিটার হইতে হবে, এটা পরিসীম হলে এটা পরিসীমা হইতে হবে। দেখেন 104 বর্গমিটার 0.25 কিন্তু বর্গমিটার, ফলে সেম এককে, দেখো ভগ্নাংশ সবসময় সেম এককে থাকতে হয়। বাস, তাহলে আমাদের 416টি পাথর লাগবে ওই উল্লেখিত ঘর তাদের কথা অনুযায়ী 1 মিটার ফাঁকা রেখে, তাহলে 416টি পাথর লাগবে, বাস। আচ্ছা এবার পরেরটা করে ফেলেন।